বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর হুঁশ কিন্তু উড়ে গেছে। ওনার যেহেতু আজকে মহারাষ্ট্রের ভোট গণনা ছিল, সেই ভোট গণনায় কিন্তু বিজেপি 100%-এর মধ্যে মোটামুটি 70% উপরে ভোট পেয়েছে। এটা কিন্তু জাতা ব্যাপার না বন্ধুরা, এটা একমাত্র বিজেপিরই সম্ভব, যে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরে যিনি আছেন ওনাকে হারিয়ে এবার ঘাঁটিকে আরও শক্ত করে দিয়েছে। এবং লোকসভা ভোটের পরে এবং হরিয়ানার সব থেকে সংখ্যক বিজেপি সেখানে ভোট পেয়েছিল হরিয়ানায়। সেই হরিয়ানার পরে এবার রেকর্ড থেকে রেকর্ড ভোট পেল বিজেপি। সে উদ্ধব ঠাকুরকে হারিয়ে এবং তারই ভাইপো অজিত পাওয়ার এবং অমিত শাহ, হ্যাঁ বন্ধুরা, অজিত পাওয়ার এবং অমিত শাহ এই দুজনের ব্যক্তি মিলিয়ে যেইভাবে চাণক্য হিসাবে কাজ করেছে অল ওভার মুম্বাইয়ের যত ভোট আছে সেখানে 70%-এর বেশি, 80% বলতে পারি, সে 80% ভোট কিন্তু বিজেপির খাতায় চলে এলো। এবং সেখানে দাঁড়িয়ে এনডিএ যে জোট আছে আমাদের ভারতবর্ষে, সে মুম্বাইতে ইন্ডিয়ার জোট যে 31 জন এমপি আছে, যে মুম্বাইতে যে কংগ্রেসের হয়ে ভোট লড়ছিল সেখানে 31 জন এমপি এবার কিন্তু তারা ভাবছে যে তারা কোন দিকে যাবে, হয় কংগ্রেসের দিকে যাবে নাকি বিজেপির দিকে ঝোঁক নেবে। এটা কিন্তু আমরা ইন ফিউচার দেখব, যে আস্তে আস্তে কিন্তু আমাদের মনে হয় ইন্ডিয়া থেকে বেরিয়ে এসে আবার বিজেপিতে সেই সমস্ত 31 জন এমপি আবার যোগ না দেয়। আমরা সেদিকে কিন্তু তাকিয়ে আছি যে ভবিষ্যৎ কি তাদের মুম্বাইয়ের ভবিষ্যৎ কি, তাদের রাজনৈতিক কেরিয়ার কি হবে, এটা কিন্তু ইন ফিউচার দেখা একটা ম্যাটার করে কিন্তু। তো সেখানে দাঁড়িয়ে চাণক্য হিসাবে কাজ করেছে কিন্তু আমাদের এই বিজেপি সংগঠিত অমিত শাহজি। এই অমিত শাহ কিন্তু চাণক্য হিসাবে কাজ করছেন বিজেপির হয়ে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু উনি যেইভাবে ঘুরে ঘুরে সংগঠন করছে, এটা কিন্তু তাকে একটা বড় সেলুট জানায় আগে অমিত শাহকে। অজিত পাওয়ার এই দুজনে মিলে কিন্তু কামাল করে দিয়েছে, ভোটের পর ভোট তারাকে নিয়ে এসেছে এবার বিজেপির থলিতে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেভাবে দেখতে পাচ্ছি আরএসএস এবং তার সাথে বিজেপি এই দুটো সংগঠন হয়ে কিন্তু কাজ করছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে। এবং আরএসএস ছাড়া কিন্তু বিজেপি চলতে পারছে না, বিজেপি কিন্তু আরএসএসকে ছাড়া চলতে পারছে না। দুজনে মিলে কিন্তু একটা ভালো যৌথ হয়ে কাজ করছে আমাদের ভারতবর্ষে। আমরা কিন্তু বারবার করে দেখে আসছি। তাই নিউজ হচ্ছে আমাদের শরদ পাওয়ারের জন্য। মুম্বাইতে যে শরদ পাওয়ার, যিনি নাকি মুম্বাইয়ের বাদশাহ, উনি নাকি ওখানে গলি গলি এবং প্রতিটা মানুষকে নাকি উনি চেনে এবং রাজনৈতিক হিসাবে উনি ওখানে তার অবদান নাকি অনেক আছে। সেই শরদ পাওয়ার কিন্তু আজকে হেরে গিয়ে ভূত হয়ে গেছে। সে শরদ পাওয়ারকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে শরদ পাওয়ার যে নাকি মুম্বাইতে গলি গলিতে চেনে, সে শরদ পাওয়ার নাকি ওখানকার রাজনৈতিক নাকি তার হাত থেকে শুরু হয়েছে। যাই হোক না কেন, সেই সমস্ত তো আগেকার কথা, সে কথা এখন ভেবে লাভ নেই। এখন বর্তমানে দাঁড়িয়ে আমরা বিজেপি যেইভাবে ভোট পেয়েছে মুম্বাইতে, সেটা কিন্তু দেখার মতন বিষয় একটা। মুম্বাইতে সিট হচ্ছে 244টা, সেখান থেকে বিজেপি একাই পেয়েছে 126খানা ভোট। 126খানা সিট ওরা পেয়েছে একাই বিজেপি। এটা কিন্তু এখনও কাউন্টিং চলছে, এটা লাস্ট নয়, আরও হয়তো বাড়বে আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে বিজেপি 126টা সিট, আর সেখানে কংগ্রেস কোথায় হারিয়ে যাচ্ছে বলা খুব মুশকিল। যেহেতু কংগ্রেস একদমই, মুখ্যমন্ত্রী দিনের পর দিন এই ভোটের দিকে তাকিয়েছিল, মুম্বাইতে কি হয় সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তাকিয়েছিল এবং উনি বুঝতে পেরে গেছে যে বিজেপির হাত কিন্তু আস্তে আস্তে আরও শক্ত হচ্ছে। সে শক্ত হতে গিয়ে কিন্তু আমাদের রাজ্যে 2026-এ ভোট আছে, সেই 26-এ ভোটের জন্য আমাদের বিজেপির জন্য আমাদের এই অনেকটা তাদের হাত শক্ত করবে। এই মুম্বাই যে ভোট পেয়েছে তার জন্য কিন্তু প্লাস পয়েন্ট হয়েছে আমাদের পশ্চিমবাংলার বিজেপিদের। কেন বলছি, আমাদের বিজেপি যত প্রার্থী আছে এরা, তাদের কিন্তু মনোবল আরও বাড়বে এবার, যে মহারাষ্ট্রে যদি এত হারে ভোট পেতে পারে তাহলে ওয়েস্ট বেঙ্গলে বিজেপিরা ভোট বাড়বে না কেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এবার নড়বড় হয়ে বসেছে। তো তাড়াতাড়ি সম্ভব তাদের ভিত কিন্তু আরও শক্ত করতে হবে।
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যথারীতি চিন্তিত হয়ে গেছে যে কিভাবে তারা বিজেপিকে আটকাতে পারবে। সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী অলরেডি একটার পর একটা প্রকল্প, টাকা দেওয়ার প্রকল্প শুরু হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেখান দাঁড়িয়ে আমি একটা কথা এখন সবাইকে জানাবো যে দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে উপনির্বাচন হলো 6টা সিটে, সেখান দাঁড়িয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা নিউজ ছাড়া আপনি দেখবেন ইন্টারন্যাশনাল যত নিউজ আছে, অল ওভার ইন্ডিয়া যে হিন্দি নিউজ আছে, সেইখানে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই কিছু কিছু ভোট কিন্তু একবারও দেখায়নি। আমরা তো এই জায়গাটাতে অবাক হয়ে যায় যে আমাদের এই সমস্ত ভোটের কোনো মূল্যই নেই তাদের কাছে। শুধু দেখি যে আমাদের রাজ্যে যে বাংলা কয়েকটা চ্যানেল আছে, সেই চ্যানেলই একমাত্র দেখিয়েছে যে টিএমসি সব জায়গায় জিতে গেছে। তো এটা একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা নিউজই দেখিয়েছে, ইন্টারন্যাশনাল নিউজ কিন্তু কেউ দেখায়নি। শুধু একটাই খবর দেখেছে নিউজের মাধ্যমে, ইন্টারন্যাশনাল যে নিউজ দেখিয়েছে যে শুধু মুম্বাই আর ঝাড়খণ্ড এই দুটো রাজ্যে যে মুখ্যমন্ত্রী নির্বাচন হলো, সেখান থেকে বিজেপি যে এত ভালো ফল করেছে শুধু একমাত্র ইন্টারন্যাশনাল বড় বড় চ্যানেলই দেখাচ্ছে। তার জন্য বলছি যে আমাদের বাংলার অবস্থা কোথায় চলে গেছে, যে আমাদের রাজ্যে যে উপনির্বাচন চলছে এবং আজকে তার রেজাল্ট বেরোলো, সেই রেজাল্টে কিন্তু চারিদিকে কিন্তু টিএমসি জিতেছে, সেই খবর কোনো চ্যানেল বন্ধুরা দেখায়নি। তো আমাদের কোথায় স্থান হচ্ছে আস্তে আস্তে, এর জন্য কিন্তু দায়ী আমাদের রাজ্যের শাসক। কেন বলছি, এই শাসক এমনভাবে আমাদের রাজ্যকে চালাচ্ছে, ভালো ভালো নিউজ চ্যানেল কিন্তু তাকাচ্ছেই না। ওরা জানে যে এই রাজ্যে কিচ্ছু হবে না, এই রাজ্যে শুধু টাকা উঠছে এবং টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, তার জন্য আমাদের রাজ্যকে ওরা কভারও করছে না। এখন একটা বছর দেরি আছে, সে একটা বছরের জন্য কিন্তু আমরা ওয়েট করছি বিজেপি আমাদের রাজ্যে কিভাবে আসন বাড়াতে পারে, সেদিকে আমরা তাকাচ্ছি।